বলবো এই 50 দিনের পথ চলা, আগে বলো কেমন লাগছে? রিনাদি বলুন প্রথমে। দারুণ লাগছে। 50 দিন আজকাল পূর্ণ হলে তো আমরা ভীষণ খুশি হই। তো আমাদের ছবিটা যে একটু অন্য ধরনের ছবি, বুড়ো বুড়িকে নিয়ে, তার সত্ত্বেও লোকের এত ভালো লেগেছে, সেটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, একই কথা যে আমরা সত্যি সত্যি ভাবিনি যে মানুষ হলে সিনেমাটা এতটা দেখবে, যে 50 দিন অব্দি আমরা টানতে পারবো গোটা জিনিসটাকে। ইনফ্যাক্ট মানে প্রথম 3 সপ্তাহ মানে এতটাই সব জায়গায় এতটাই হাউসফুল ছিল যে সেটা আমাদের সকলকে একদিকে প্রচন্ড আনন্দ দিয়েছে, কিন্তু তার সঙ্গে একটুখানি আমাদের মানে চমৎকৃতও করেছে, সারপ্রাইজও করেছে আর কি। এবং সেইটারই ওপর বেস করে আমার মনে হয় এতগুলো দিনের পথ চলাটা সুবিধা হয়েছে। আর সাউথ স্টেটে বিশেষ করে টানা 50টা দিন, একদম প্রথম দিন থেকে আজকের দিন অব্দি কমপ্লিট 50 ডেজ, এবং এরকম আরো বেশ কটা থিয়েটার আছে যেখানে ব্রেক পড়েনি কোনো আর কি। তো 28শে মার্চ থেকে ছবিটি হইচইতে স্ট্রিম করতে আরম্ভ করছে। তো তার আগে আমাদের মনে হলো যে আমি আর রিনাদি যদি একবার আসতে পারি দর্শকদের সামনে, তারা এত ভালোবাসা দিয়েছেন আমাদের সকলকে, এবং আমাদের বিশ্বাস যে যখন হইচইতে ছবিতে দেখানো আরম্ভ হবে, আর এই মাত্র কয়েকদিন পর থেকে, 1 সপ্তাহ পর থেকে, তখন মানুষ আরো 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 ছবিটি দেখবেন। এবং যারা দেখে উঠতে পারেননি, বা যারা বিদেশে থাকেন, যারা অন্য দেশে থাকেন, অন্য শহরে থাকেন, যারা দেখে উঠতে পারেননি, তারা দেখতে পাবে। সেই কারণে একবার এই 50তম দিন এবং হইচইতে যে আসছে এটি একসঙ্গে সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য একবার আসা। অঞ্জন থাকতে পারলো না, এটা আমাদের কাছে খুব শুটিং করছে বলতে, সেই জন্য পারলো না। নতুন কি চাই আমরা দেখতে পাবো? তো অনেক কিছুই সামনে, অনেকগুলো রিলিজ আছে। আবার ওরে বাবা, সেটা তো ওনাদের বদান্যতা, যদি ওনারা আবার লাভলি, খুব ভালো, তাহলে তো খুবই ভালো হয়। আমাকে যদি এটা বলে রাখা জরুরি, আমি আগেও বলেছি অনেকবার যে এই ছবিতে এই রাত তোমার আমারের স্ক্রিপ্টটা শেষ ফাইনাল যে চেহারাটা আমরা শুট করেছি, সেটার ক্ষেত্রে রিনাদির একটা অসামান্য এবং অনেকটা অবদান আছে। তো সেই কারণে সত্যি সত্যি যদি রিনাদি একটা যদি গল্প ভেবে দেন এবং সেটা যদি আমরা করতে পারি, তার থেকে ভালো কিছু হবে না। এখানে অঞ্জনদাকে আমি সত্যি সত্যি ইউজ করছি, অঞ্জনদার এটা ব্যাপারে একটা এক্সপার্ট কমেন্ট থাকতো নিশ্চয়ই, কিন্তু অঞ্জনদা বিং অঞ্জনদা আমি একটা মানে অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না অঞ্জনদাকে, দেখবে স্লিপ করে করে বেরিয়ে যায় আর কি। বাট অঞ্জনদাও ভীষণ খুশি, সত্যি অনেকবার করেছে, ইনফ্যাক্ট আমার থেকেও বেশি করেছে অঞ্জনদা হল ভিজিট, এবং অত্যন্ত খুশি আমাদের মধ্যে অঞ্জনদা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই খুশির মুহূর্তটা আমাদের সঙ্গে এসে শেয়ার করতে। 50 দিনের এসে দাঁড়িয়ে বাংলা ছবি যেখানে মানুষ দেখা বন্ধ করে দিয়েছে, সেখানে 50 দিন, তো তাতে কি বোঝা যায় যে মানুষের মনটাকে ছুঁতে পারবে, মানুষ কিন্তু রেসপন্ড করে। একদমই তাই। তো তোমার এই চরিত্র তুমি যখন করছিলে, তো তোমার মানসিক দ্বন্দ্ব বা মানসিক জার্নি, মানসিক দিকটা যদি একটু বলো। মানসিক দিক থেকে ও আমার থেকে একটু আলাদা, এই ধরনের এতটা কঠিন অসুখ আমার হয়নি। একটা মানুষ জানে যে তার মৃত্যু, আমরা সবাই জানি যে মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু মৃত্যু এখন দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, এরকম একটা অবস্থার মধ্যে ওর যে একটা সজীবতা, একটা প্রাণ রয়েছে, ওর যে জীবন বিমুখ নয় তা সত্ত্বেও, এটা একটা আমাকে খুব বুদ্ধ করেছে, ভালো লেগেছে। ভারী মিষ্টি, তার মধ্যে একটা মজা আছে। ও স্বামীর পেছনে যাচ্ছে, মাঝে মাঝে ও চিমটি কাটে, একটু ছোট্ট করে দুষ্টুমি করে, আর আমি এটা খাবো, সেটা খাবো, ড্রিঙ্ক করবো, অথচ সে জানে যে তার প্রাণ প্রদীপ নিয়ে আসছে। একজন নারী কেন্দ্রিক ডিরেক্টর হয়ে এইটা কতটা আকৃষ্ট করেছিল এই নারী চরিত্রটা? নারী কেন্দ্রিক ডিরেক্টর বলে কোনো ভাবে নয়, আমি মানুষ হিসেবে আমাকে চরিত্রটা আকর্ষণ করেছিল, কারণ ওই যে বললাম চরিত্রটার মধ্যে একটা ভারী সুন্দর একটা সজীবতা ছিল, একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একটা সজীবতা, সেটা খুব ভালো লাগে। আমি বম্বেতে থাকি, ইদানিং বম্বেতে বাংলা সিনেমা খুব কম রিলিজ হচ্ছে, মাঝখানে হচ্ছে, যেমন এই সিনেমাটাই হয়নি। হ্যাঁ, এটা না হওয়ার একটা কারণ আছে, এটা পার্টিকুলারলি না হওয়ার একটা কারণ আছে, যেহেতু এটা হইচই স্টুডিওদের ছবি, সেই কারণে ওটা অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি হইচইতে যাবে। অ্যাকচুয়ালি সত্যি আপনাকে বলছি, প্রত্যেকটা ছিল না যে ছবিটি এতগুলো দিন প্রেক্ষাগৃহে চলবে, কিন্তু আরো আগে হইচইতে দেওয়ার কথা ছিল, বাট যেহেতু চললো সেজন্য হইচইতে আনাটা পিছিয়ে দেওয়া হয়েছিল আর কি। কিন্তু ন্যাশনাল রিলিজ করলে যেটা হয়,
হইচইয়েরও তো একটা নিজস্ব প্রত্যাশা থাকে যে মানুষ হইচইতে এসে দেখবেন, সাবস্ক্রাইব করে, সেটাকে ভেঙে ফেলা হয়। বড় স্ক্রিনের ছবি দেখা Of course. ব্যাপারটা তো কোনো কিন্তু আলাদা। সেটা ওই আমার আপনার মতো কয়েকজন হ্যাঁ, মানুষের কাছে হ্যাঁ। এখনো সেই অভিজ্ঞতাটা একদম আর তাছাড়া আরেকটা জিনিস আমি দুটোর দুরকম আবেদন আছে দেখার, মানে বড় স্ক্রিনে দেখার একটা আবেদন হচ্ছে সবাই মিলে একসঙ্গে দেখছি, সবাই মিলে একই জায়গায় রুমাল বার করছি, সবাই মিলে একই জায়গায় একটু ফুকিয়ে উঠছি বা হাসছি। কিন্তু আবার একা দেখার মধ্যে একটা, যদি আমরা একা সত্যি দেখতে পারি, একটা একাগ্রতা থাকে, সেটা আবার আরেক রকমের দেখা। আপনি কি কোনো নতুন ছবির পরিচালনা করছেন? আমার মন ভেঙে গেছে, জানো, কার জন্য করবো বল? আমার জন্য। আমাদের জন্য। আপনারা কয়েকজন দেখুন না, আমার আগের ছবি তো রিলিজ আচ্ছা অ্যাকচুয়ালি খুব সিগনিফিকেন্ট একটি ফিল্ম সেটা আমরা সকলেই চাই এনাদের যে ছবিটি বানানো হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, সেটা মুক্তি পাক। ভীষণই প্রশংসিত একটি ছবি ধরে আমরাও অপেক্ষা করছি।